বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার পরে আজকে প্রায় 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং একই সাথে আমাদের বাকি যে 4জন প্রার্থী আছে, তামান্না, ফাতিমা তাসনিম জুমা, আফসানা, উম্মে সালমা, ক্রমাগত তাদের বিরুদ্ধে স্লেট শেমিং হচ্ছে, তাদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে, তাদের ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে। তো এই সব কিছুই মাধ্যমে এখানে ক্যাম্পাসের যে একটা গণতান্ত্রিক পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের বিরুদ্ধে এবং নারীদের বিরুদ্ধে যারা এরকম বিষাদগার করছে তাদেরকে একটু আইডেন্টিফাই করেন। তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী এই কাজগুলো সুপরিকল্পিতভাবে এখানে করছে এবং আমাদের অবস্থান পরিষ্কার। যারা নারীদের বিরুদ্ধে এই ধরনের স্লেট শেমিং করছে, যারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, তারা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। সুতরাং সে যে দলের হোক তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা গতকালকে যে জো হলে যে শিক্ষার্থী এই ধরনের কমেন্ট করেছে, আমরা তার বিরুদ্ধে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছিলাম। আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমরা লিখিত বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি এবং প্রেস কনফারেন্স করেছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর, শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা সিন্ডিকেটের একটা প্রপাগান্ডা। মনে হচ্ছে যে অপরাধী তাকে দায় মুক্তি দিয়ে এটা শিবিরের উপর দায় দিয়ে দাও। এই ধরনের যারা ঘৃণ্য রাজনীতি করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টিভ জাস্টিস একটা প্রবণতা, যে গত এক সপ্তাহ জুড়ে যত ধরনের হ্যারাসমেন্ট হয়েছে আমাদের প্রার্থীদের উপর, সেগুলো নিয়ে আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা কোনো প্রতিবাদ করে নাই। আবার শিবিরের উপর দায় দিয়ে দিয়ে তাকে শিবির নেতা বিভিন্নভাবে ফ্রেম করে আবার এই ধরনের একটা সিন্ডিকেটের প্রপাগান্ডা। তো এই ধরনের যারা কাজ করছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো, এটা খুবই ঘৃণ্য কাজ হচ্ছে। যে অপরাধী তার অপরাধের বিচার হইতে হবে এবং বিগত সময়ে যতগুলো হ্যারাসমেন্ট হয়েছে সেগুলো যদি দৃষ্টান্তমূলক বিচার হইতো তাহলে এই সাহসটাকে করতে পারতো না। এটা প্রশাসনের দুর্বলতা, তাদের অযোগ্যতা এবং এই তাদের ফেলিওর কারণে আজকে এই ঘটনাগুলো বারবার ঘটছে। তা আমরা প্রশাসনকে অনুরোধ করবো এই ধরনের যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। এবং একই সাথে আমরা দেখতে পাই যে আলী হোসেন তার ফেসবুক আইডিতে আমরা দেখতে পাই তার অনেকগুলো পোস্ট ছাত্রদলের সাথে কানেক্টেড, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে, ছাত্রদলের কর্মীদের সাথে তার পোস্ট, ছাত্রদলের কর্মীরা ওইখানে তাদের পোস্টে রিয়াক্ট দিচ্ছে। তো তারা যেই ফ্রেমিংয়ে তাদেরকে শিবির বানাচ্ছে তাহলে তো বলা চলে সে সবচেয়ে বড় ছাত্রদল। মানে এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, কিন্তু তারা যেভাবে এখানে সে কোন জায়গায় একটা ছবি ছিল এটার মাধ্যমে তাকে শিবিরের সাথে তারা প্রমাণ করতেছে। ওই অ্যানালজিতে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সে সবচেয়ে বড় ছাত্রদল। কারণ তার পোস্টে, তার ফেসবুকে যদি যান, অনেকগুলো ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার পোস্ট আছে। তো এই ধরনের রাজনীতি যারা করতেছেন এগুলোকে বলা হয় রাজনীতির নামে অপরাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি। তো আমরা এই ধরনের রাজনীতি পরিহার করার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো। না দেখেন, না আমরা যদি বলেন হচ্ছে আমরা মব তৈরি করে কোনো ধরনের হচ্ছে মব জাস্টিস কায়েম করতে চাই না। আমরা সব কিছু যৌক্তিকভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সবসময় জারি রেখেছি, ভবিষ্যতে রাখবো। তো যখন আমাদের নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দিয়েছি এবং এটার সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আমরা তাদেরকে দিয়েছি। তো এখন যদি আপনি বলেন যে আমি হচ্ছে ওই যে বাকিরা যেভাবে মব ক্রিয়েট করে সব কিছু আটকায়া প্রতিবাদ করে, এই ধরনের মব জাস্টিস আমরা করতে চাই না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, আইন আছে, সেই অনুযায়ী তার বিচার করতে হবে। এবং একই সাথে আমরা যে ফ্রেমিংয়ের মাধ্যমে আমাদের আজকে ছাত্রদল যে হচ্ছে রাজনীতির নামে, আমি বলবো এটা অপরাজনীতি। এটা আমরা কখনো প্রত্যাশা করি না। ছাত্রদল মজলুম ছিল, কিন্তু এই ধরনের হচ্ছে যে রাজনীতির নামে অপরাজনীতি যারা করতে চায়, যারা হচ্ছে অন্য যে একজন অপরাধীকে দায় মুক্তি দিতে চায় এবং অন্যের উপর দায় চাপিয়ে দিতে চায়, সেটাকে বলা হয় অপরাজনীতি। সুতরাং এই ধরনের অপরাজনীতি থেকে যেন তারা বেরিয়ে আসে। আমরা দেখতে পেয়েছি, আমরা যখন আমাদের প্যানেল হয়েছিল সেই প্যানেলে আমাদের যারা প্রার্থী আছে নারী প্রার্থীদেরকে বিভিন্নভাবে স্ল্যাশ শেমিং, তাদেরকে হচ্ছে হ্যারাসমেন্ট, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডার সাথে ছাত্রদলের নেতৃত্ব পর্যায়ে যারা বিভিন্ন ধরনের দায়িত্বশীল পর্যায়ে আছে তারা জড়িত ছিল। এবং তাদের যে পেজগুলো আছে, তাদের যে বট অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো থেকে ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। আমাদের কমেন্ট সেকশনে যদি যান, আমাদের প্রার্থীদের কমেন্ট সেকশনে যান, সেটা আপনারা দেখতে পাবেন। একই সাথে আপনারা দেখতে পাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে সদস্য সচিব আরিফিন, সে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে কি মানে অশ্লীল ভাষায় সেই শব্দ চয়ন করেছে। এভাবে অসংখ্য ছাত্রদলের কর্মীদের আমি নাম বলতে পারবো যারা ক্রমাগত আমাদের প্রার্থীদের বিরুদ্ধে তারা স্ল্যাশ শেমিং করছে, তারা প্রপাগান্ডা চালাচ্ছে, তারা এই বিভিন্ন হ্যারাসমেন্টের সাথে জড়িত। এবং এক বছর জুড়ে যদি আমরা দেখি 30টার উপরে ধর্ষণের কেস আছে ছাত্রদলের বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে। তো এই ধরনের এই কাজগুলো আমরা চাই না স্বাধীন বাংলাদেশে হোক। আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই। সেই নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আর যে অপরাধী তার বিচার হইতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা নৈতিক দায়িত্ব এই অপরাধী যারা হ্যারাসমেন্ট করছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা। এবং সে জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আমরা দেখতে চাই এই অপরাধীর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
আপনারা মুখে এক কথা বলছেন, কিন্তু বাস্তবতা আসলে যে আলী হোসেনের কথা বলা হচ্ছে আপনাদের কর্মী বা পরিচয় করে দেওয়া হচ্ছে, এটা তো সেই জায়গাটা আসলে আপনার মুখে এক কথা, আপনার অভিযোগ আর কি, সেটা নিয়ে কি বলবেন? যে আপনার আমরা তো মুখে এক ইতিমধ্যে কথা বলেছি বলতে আলী হোসেনের ওরা যে অ্যানালজিতে তারা বলতেছে সে শিবিরের কর্মী, সে কোন জায়গায় কোন একটা প্রোগ্রামে গেছে, ওই অ্যানালজিতে সে সবচেয়ে বড় ছাত্রদলের সাথে তার অসংখ্য পোস্ট আছে তার ফেসবুক পোস্টে। তো এই ধরনের যে দায় দিয়ে দেওয়া রাজনীতি, এটাকে বলা হয় অপরাজনীতি। আমরা এই আলী হোসেন এই যে সে যে শব্দ চয়ন করেছে সেটার নিন্দা আমরা জানিয়েছি। আমরা সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, কথা বলে আমরা লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। শুধুমাত্র আলী হোসেন না, একই সাথে গত 7 দিন ধরে যত ধরনের হ্যারাসমেন্ট হয়েছে, যতগুলো হচ্ছে সাইবার বুলিং হয়েছে আমাদের প্রার্থীদের উপরে, তাদের ছবি বিকৃতি করার মাধ্যমে তাদের উপর যে হ্যারাসমেন্ট হয়েছে, এই প্রত্যেকটা বিচার আমরা দাবি করেছি। তো আমরা আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই বিচারগুলো করে, তার ভবিষ্যতে কেউ এই ধরনের হ্যারাসমেন্ট করার সে সাহস পাবে না। আর যারা এই ধরনের দায় দিয়ে দেওয়ার রাজনীতি করছে, আমরা অনুরোধ করবো আপনারা এই দায় দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেন, একটা সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণ করেন, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। ধন্যবাদ।